গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখবে আমাদের বাড়ি রং করার গল্প। আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা কেমন হলো, কী কী সমস্যার সম্মুখীন আমরা হলাম, সেই সমস্ত যেমন তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আমরা নিজেরা রং করায় কত টাকা খরচ পড়লো, কিংবা প্রফেশনালদের দিয়ে করালে কত টাকা খরচ পড়তে পারতো, সেই ধরনের একটা তুলনামূলক আলোচনাও করা হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে শনিবার, সকাল এখন 9টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি কফি খাওয়ার জন্য। আজকে সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি কফি খেয়ে গিয়ে তারপর বাড়ির রংটা শুরু করব। আমরা দুজনেই একটু ভয়ে ভয়ে আছি, প্রথমবার করব তো কীরকম কী হবে সেই নিয়ে একটু দুশ্চিন্তাই হচ্ছে। এত সকালে খুব একটা আমরা বেরোই না, আজকে সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তাঘাট পুরো ফাঁকা লাগছে। আমরা আপাতত যাচ্ছি বেকেমনো, সেটা একটা পেস্ট্রির দোকান, দারুণ পেস্ট্রি বানায়, সেখানে গিয়ে ক্রোসান কিনবো। লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি, কাঁচের বাইরে থেকে দেখতে পাচ্ছি বেকারিতে কী ধরনের ব্যস্ততা চলছে। আজকে শনি রবিবার, স্বাভাবিকভাবেই বিক্রিটা একটু বেশি হবে, সেই জন্য সকাল থেকে দুর্দান্ত ব্যস্ত সবাই। আর বাইরে এখানে ডিসপ্লেতে আজকে কী কী আইটেম দোকানে আছে তার একটা পসরা সাজানো আছে। এখান থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করে নিতে পারবে তুমি ভেতরে গিয়ে কোনটা খাবে। আর যেহেতু স্যাম্পল রাখা আছে, সেজন্য জিনিসটা দেখতে কেমন হবে সেটাও ভালো করে বোঝা যায়। আজকাল এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। তোমার দেখে যদি জিনিসটা ভালো লাগে, দেখে যদি মনে হয় হ্যাঁ খেতে ভালো হবে, তাহলে তোমার সেটা অর্ডার দিতেও ইচ্ছে হবে। কিন্তু শুধু নামটা দেখে তো সবসময় বোঝা যায় না যে জিনিসটা আলটিমেটলি কীরকম দাঁড়াবে। এইরকমভাবে ডিসপ্লেতে থাকলে সেটা বড্ড সুবিধে হয়। এদের প্রত্যেকটি পেস্ট্রি খেতে খুব সুন্দর হয়, আর যেহেতু ফ্রেশলি বেকড তাই খেতে আরও ভালো লাগে। আমরা সকালে এসে পড়েছি, একদম সবে সবে বানানোগুলোই খেতে পারবো। আজকে কফিটাও এখান থেকে অর্ডার দেওয়া হলো, যাতে আর অন্য কোনো দোকানে যেতে না হয়। একবারেই কফি আর ক্রোসনটা পাওয়া যাবে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে জলদি বাড়ি চলে যেতে হবে। আমরা আমাদের কফি, বাটার ক্রসন পেয়ে গেছি। দই পায়ন একটা আমন্ড ক্রসন নিয়েছে, দিয়ে আমরা একটা জায়গায় বসেছি, সেখানে বসে বসে এখন খাবো। আমন্ডগুলো এত সুন্দর রোস্টেড থাকে না। আর উপরে সুগার পাউডার কেমন? নর্মাল নর্মাল না নর্মালের থেকে ভালো? একদম নর্মাল নরমালি এটা। তোমার কেমন এক্সপিরিয়েন্স? দারুণ ফ্লেকি আর ক্রিস্পি প্রচণ্ড রোস্টেড। এখনো বাটারটা পাইনি, কিন্তু স্টিল মানে প্রথম বাইটটা দিয়ে সাংঘাতিক লাগে এটা। সকালের এই কফিটা খেয়ে একটু রিচার্জড হয়ে নিচ্ছি, কারণ সারাদিন তো অনেক ধকল যাবে। আমাদের প্রথমবার রঙের এক্সপিরিয়েন্স, আশা করি বেশ খাটনি হবে। আমাদের কফি খাওয়ার পর্ব মিটে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। যাই গিয়ে দেখি কতটা কি করে উঠতে পারি আজকে। আমরা এখন রং করার জন্য রেডি। পুরনো জামা কাপড় পরে নিয়েছি। ছোটোবেলায় যেমন দোলের সময় যে জামাগুলো পুরনো হয়ে যাচ্ছে পরতাম, সেরকম পরেছি। একটা চশমা কেনা হয়েছে, কারণ উপর দিকে তাকিয়ে করলে যদি আবার চোখ টোকে রং টং পড়ে। তো মোটামুটি রেডি, সব ঢেকে ফেকে গেছি। এগুলোতেও সব লাগানো হয়ে গেছে, জাস্ট প্লাস্টিকটাকে নিচে নামালেই পুরো ব্যাপারটা ঢাকা হয়ে যাবে। এই চারিদিকে প্লাস্টিক লাগানো হয়ে গেছে, এইদিকে সব প্লাস্টিক লাগানো হয়ে গেছে। যখন এই ঘরটা করব তখন ওটা নামিয়ে দেব, নাহলে পুরো অন্ধকার অন্ধকার লাগবে, তাই এখনও তুলে রেখেছি। এই ওয়ার্ড্রপগুলোতেও যেমন সব জায়গায় লাগানো হয়ে গেছে, মানে যতটা কভার করা যায় আর কি। সব ব্লাইন্ডসগুলো সেগুলোকে খুলে দিয়েছি, যাতে ওই ফাঁকগুলো রং করা যায়। প্রথমে ভাবছি এই ডাইনিংটা দিয়েই শুরু করব, সেই জন্য সামনে ডাইনিং টেবিলটা ঢেকে দেব। এছাড়াও আমরা অনেকগুলো ড্রপশিট কিনে নিয়ে এসেছি, তাতে ফ্লোরটাকে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে নিচে তেমন কোনো রং না পড়ে, কারণ রং পড়লে সেটাকে আবার মোছামুছির ঝামেলা। এই একটা ড্রপশিট কিনেছি ক্যানভাস কাপড়ের, যাতে এর উপর ল্যাডার চাপিয়ে কাজ করা যায় এবং স্লিপ না করে। বাকিগুলো প্লাস্টিক।
প্রথমে আমরা সিলিংটা রং করব, সেই জন্য সিলিংয়ের রংটাকে খুলে নেওয়া হচ্ছে, তারপর সেটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার রোলারগুলোকেও রেডি করে নেওয়া হচ্ছে। এই রোলারগুলো 2 in 1, যেমন রোলারগুলো ধরেও করা যাবে, সেগুলোকে আবার পোলের সাথে ফিট করে দেওয়া যাবে। আপাতত সিলিং রং করার জন্য রোলারগুলোকে পোলেই লাগিয়ে নিচ্ছি আমরা, পরে যখন দেয়াল রং করা হবে তখন এমনিই করা যাবে। সৈকত এখন একটু চেক করে নিচ্ছে যে রোলারগুলো কীরকম সিলিংয়ের উপর চলছে। রঙের কাজ শুরু হয়ে গেল। প্রথমে করা হচ্ছে এজগুলো, একদম দেয়ালের কোণগুলো করে নিতে হচ্ছে, কারণ এই কোণ অবধি তো রোলারগুলো এসে পৌঁছবে না, আর এই কোণগুলোকে ভালো করে না করলে কোণগুলো বাকি থেকে যাবে। এই এজিংয়ের যে ঝামেলাটা আমরা ফিল করছি সেটা হচ্ছে বারবার ল্যাডারটাকে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে করতে হচ্ছে, মানে একটু জায়গা করার পর ল্যাডার থেকে নামতে হচ্ছে, আবার ল্যাডারটাকে সরাতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে, দিয়ে আবার করতে হচ্ছে। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিচেনের একটা পোর্শনের এজটা করা হয়ে গেছে, সেজন্য আমরা রং ঢেলে নিচ্ছি ট্রের উপর। এবার কিচেনের এই পাশটাকে আমরা রং করার চেষ্টা করব। এটাই প্রথমবার করার চেষ্টা করছি। প্রথমত কিভাবে গ্রিপটা সঠিক পাওয়া যাবে সেই চেষ্টাই করা হচ্ছে, যে কিভাবে গ্রিপটা ধরলে খুব সহজেই সামনে আর পেছনে করে রংটা ইজিলি করা যাবে। প্রথমত আমাদের এটা বুঝতেই বেশ খানিকটা সময় লাগলো। এর আগে অনেক ভিডিওতে দেখেছি লোকজনকে নিজেদের বাড়ি রং করতে, আজকে আমরা সেই এক্সপিরিয়েন্সটা করছি। একটা বাড়ি নিজেরা রং করার কিন্তু আলাদা স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু একটু কঠিন। যেহেতু আমরা প্রথমবার করছি সেই জন্য হয়তো বেশি কঠিন লাগছে, কিন্তু আপাতত আমাদের প্রসেসটা মনে হচ্ছে একটু কঠিন। যতটা সহজে ভিডিওতে দেখে মনে হয় এই তো রং হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কিচেনের সিলিংটা করা হয়ে গেছে, এবার ডাইনিংয়ের দিকের এজিংয়ের কালারটা আমি করে নিচ্ছি। আপাতত একটা কোট দিচ্ছি, শুকিয়ে গেলে আরেকটা কোট দেওয়া হবে। এই ডাইনিংটা রং করতে করতে তোমাদের খরচের হিসেবটা মোটামুটি একটু বলি। আমরা যখন ঠিক করেছিলাম এই বাড়িটা আমরা রং করব, তাও আমরা একটা প্রফেশনাল কোট নিয়েছিলাম। সেখানে তারা বলেছিল যে উইথ অল দ্য মেটেরিয়াল, মানে পেন্টের খরচ বা ইকুইপমেন্টের খরচ যা যা লাগবে সেসব নিয়ে পুরো খরচ পড়বে $4,500, মানে ভারতীয় টাকায় ধরো 2,90,000। এবার বলি আমরা আপাতত কত টাকা খরচ করেছি। আমরা রং কিনেছি, প্লাস রং করার জন্য যে রোলার লাগবে, পোল লাগবে বা ড্রপ শিট, বিভিন্ন ধরনের প্লাস্টিক, আরও যা যা জিনিসপত্র লাগবে সেই বাবদ আমরা খরচা করেছি $800। কিন্তু আমরা দেখছি আমাদের ভালো ফিনিশ করতে গিয়ে একটু বেশি রং লাগছে, মানে আমরা প্রফেশনালদের মতো কম রঙে কাজ করতে পারছি না। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আরেকটু রং খরচা করতে হবে, কিন্তু কোনোভাবেই সেটা $1,000 বেশি যাবে না, মানে ধরো $65,000। এখন আমরা লাঞ্চে এসেছি, খিদে পেয়ে গেছে, প্রায় 1:45 বাজে। হলো কিছুটা, মানে লিভিংটা হলো, ডাইনিংটা হলো। আজকে যদি পুরো সিলিংটা করে ফেলতে পারি তাহলেই বিশাল ব্যাপার। দেখি কতটা কি করে উঠতে পারি, আমরাও তো শিখছি না, এটাই তো প্রথম, দেখা যাক। এই বাড়ির সামনে যে ডিস্ট্রিক্ট ডকল্যান্ড, সেখানেই খেতে এসেছি। সাবওয়ে খাবো ভাবছি, খুব বেশি খেয়ে নিলে তো পেট ভরে গেলে আর কাজ করা যাবে না, তাই অল্প খাবো। বলো, রাত্রে তো বিরিয়ানি আছে। একদম সসেলা বানাইনি, মিডিয়াম রেখেছি, ফুল অফ ভেজিস, খারাপ হবে না। ডেজার্টে একটু ফ্রোজেন ইয়োগার্ট খেয়ে নিচ্ছে, এগুলো খেতে দুর্দান্ত হয়। তো কুকিটা নিয়ে নাও পাশে।
বা কুকিং টিমই এসেছে। সল্টেড ক্যারামেল নেবে তো নিয়ে নেবে। পিনাটস, একটু ক্রাম্বল চকলেট নিয়ে নাও। Just have a nap, please. আমি আইসক্রিম খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু ফ্রোজেন ইয়োগার্টের উপর বিভিন্ন ধরনের টপিং দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা যখন খেতে গেছিলাম সুমন্ত লিভিং এরিয়াটা রং করে ফেলেছে, এবার আমরা একটা রুমে ঢুকে পড়েছি। জবরদস্ত রং চলছে। সেকেন্ড হাফে আমরা কিন্তু বেশ খানিকটা ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাও আমরা মোটামুটি পুরো সিলিংটা একদিনেই কমপ্লিট করেছিলাম। আমাদের সাথে সুমন্ত ছিল, সেই জন্য আমাদের কমপ্লিট করতে আরও একটু ইজি হয়েছিল, নাহলে আমরা দুজন থাকলে খুব বেশি চাপে পড়ে যেতাম। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।